আজকে শেষ দিন প্রচারের, সেই শেষ দিনের প্রচারে তৃণমূলের দুটি গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভেটাগুড়িতে তীব্র উত্তেজনা, ভেটাগুড়িতে ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহার, এবং ভেটাগুড়িতে এখন যে ছবি দেখছেন, ভোটের আগে এই ভেটাগুড়ি, শীতলকুচি, দিনহাটা, এগুলো ক্রমাগত এই রকম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় আহত এক তৃণমূল কর্মী। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি হলো? হ্যাঁ, আগামী শুক্রবার কোচবিহারে প্রথম দফা নির্বাচন, তার আগে আজকেই ছিল প্রচারের শেষ দিন। এদিন তৃণমূলের কর্মী সমর্থকরা ভেটাগুড়িতে যখন প্রচার করছিল, সেই সময় সেই প্রচারের উপর হামলা চালানো হয় এবং দুটো গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ভেটাগুড়িতে যে হামলা হয়েছে তৃণমূলের উপর, এই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এবং এই ঘটনায় এক তৃণমূল কর্মী জখম হয়েছে, পাশাপাশি দুটো গাড়ি ভাঙচুর করা হয়েছে। তৃণমূল কিসের ভিত্তিতে অভিযোগ করছে যে বিজেপি এই হামলা চালিয়েছে? দেখো, এই ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের বাড়ি, এবং এখানে বিজেপির দাপটে তৃণমূল সেভাবে মিছিল মিটিং করতে পারে না। যখনই মিছিল করতে যায় তখনই বিজেপি ঝামেলা করে, গন্ডগোল করে। এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরেও বিক্ষোভ দেখিয়েছিল এই ভেটাগুড়িতে। এদিন ছিল ভোট প্রচারের শেষ দিন, শেষ লগ্নে যখন প্রচার চালাচ্ছিল ভেটাগুড়িতে, তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে তৃণমূলের অভিযোগ। আমি শুভঙ্কর আসবো। উদয়ন গুহ কি বলছেন দেখুন। ভোটের আগে গুন্ডামি করছে বিজেপি, এমন অভিযোগ করলেন উদয়ন। গুন্ডামি করছে বিজেপির লোকেরা, আমাদের দলের লোকেরা ভেটাগুড়িতে প্রচার করতে গেছে, তাদের গাড়ি সেখানে ভাঙচুর করা হয়েছে, তাদের তাড়া করা হয়েছে। আমাদের দিনহাটা থানার পুলিশ দাঁড়িয়ে আছে, কেন্দ্রের পুলিশ দাঁড়িয়ে আছে। নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরে রাজ্য সরকারের নিয়ন্ত্রণে পুলিশ থাকে না, যাদের নিয়ন্ত্রণে পুলিশ আছে সব পুলিশ তার কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে। নির্বাচন কমিশনকে নাম না করে আক্রমণ করলেন। ভেটাগুড়িতে যে হামলা, সেই হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমরা কথা বলার চেষ্টা করব বিজেপি নেতৃত্বের সঙ্গে। তার আগে আমাদের প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, এখানে উদয়ন গুহ অভিযোগ করলেন দিনহাটার পুলিশ দাঁড়িয়ে আছে একদিকে, আরেকদিকে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে। পুলিশের ভূমিকা কি ছিল? দেখো, বিজেপি বরাবরই ভেটাগুড়ি বরাবরই অশান্ত, এবং যেহেতু নিশীথ প্রামাণিকের বাড়ি রয়েছে এখানে, বিজেপির একটা দাপট রয়েছে এখানে। বিজেপির দাপটে তৃণমূল সেভাবে মিটিং মিছিল করতে পারে না, যখনই করতে নেয় তখনই অশান্তি হয়। যে কারণে ভেটাগুড়ি চৌপতিতে বরাবরই একটা পুলিশের চৌকি করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। কিন্তু এদিন যখন সেখানে করছিল, সেখানে তৃণমূল প্রচার করছিল, সেটা সেই ভেটাগুড়ি চৌপতি থেকে কিছুটা দূরে, তখনই বিজেপি হঠাৎ করে সেই মিছিলের উপর হামলা চালায়। যদিও হামলার সময় পুলিশ ছিল না, পরবর্তীতে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুভঙ্কর, আরো একবার বলি, নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই, কোচবিহার আবার উত্তপ্ত। আমরা কথা বলার চেষ্টা করব জেলা সম্পাদক বিজেপির অজয় রায় বা জেলা সভাপতি বিজেপির সুকুমার রায়ের সঙ্গে। সুকুমার রায় আমার সঙ্গে আছেন এই মুহূর্তে। সুকুমার বাবু, ভেটাগুড়ি বারবার তৃণমূল অভিযোগ করে যে নিশীথ প্রামাণিকের বাড়ি, আর সেখানে তৃণমূল মিছিল মিটিং করতে পারে না আপনাদের জন্য। আজকে অভিযোগ করছে দুটো গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। উদয়ন গুহ বলছেন ভোটের আগে গুন্ডামি করছে বিজেপি। দেখুন, আজকে গতকালকে রাত্রে গোসানিমারিতে আমাদের 4 জন আহত হয়েছে, এখনো দিনহাটা হসপিটালে ভর্তি, একজন কুচবিহার হসপিটালে ভর্তি, যার পা ভেঙে গেছে। কে গুন্ডামি করে সেটা কুচবিহারের মানুষ জানে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দাঁড়িয়ে থেকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আক্রমণ করে। গত রাত্রিতেও আমাদের গোসানিমারিতে, তারপরে প্যাটলায়, বিভিন্ন জায়গায় আক্রমণ করছেন। সেখানে পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী ছিল, তারাও তাকে সাহায্য করেনি। এখনো কুচবিহার হসপিটালে ভর্তি আছে, দিনহাটা হসপিটালে 3 জন আছে। আর তারা বলছে ভাঙচুর করছে, যারা আমাদের কর্মীদের নিয়মিত যেখানে সভা করছে, যেখানে মিটিং করছে, সেখানেই আক্রমণ করছে। আর তারা বলছে বিজেপি মেরেছে, তৃণমূল বারবার আমাদের কর্মীদের আক্রান্ত করছে। তাহলে এখানে ভেটাগুড়িতে কারা হামলা চালালো বলে মনে করছেন, যে অভিযোগটা করছে তৃণমূল? দেখুন, আমি এখনো পর্যন্ত ভেটাগুড়ি খবরটা জানি না। আমি উত্তর বিধানসভায় আমি এখানে আছি একটু,
সবার সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ। কিন্তু আমি এখন জানি না, কিন্তু আমি গতকালকে বারবার রাত্রের থেকে আমাকে ফোন করছে যে আমাদের কর্মীরা আক্রান্ত, তারা পা ভেঙে গেছে, দিনহাটা হসপিটালে ভর্তি, কুচবিহার হসপিটালেও একজন ভর্তি আছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুকুমার রায়, বিজেপির জেলা সভাপতি। তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করলেন এবং পাল্টা তৃণমূল বারবার হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন। দেখুন, হাসপাতালে ভর্তি যারা আহত তারা হাসপাতালে ভর্তি, আহত যারা তারা হাসপাতালে ভর্তি। আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির হাসপাতাল থেকে উপস্থিত রয়েছেন। আবির, কি অবস্থা এই মুহূর্তে, কি হয়েছে গোটা ঘটনাটা তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং যারা ভর্তি আছেন তারা কি বলছেন, নির্দিষ্টভাবে কোনো বিজেপি নেতা বা কর্মীকে তারা চিহ্নিত করতে পেরেছেন? দেখো, ভেটাগুড়ি অঞ্চলে তারা আজকে প্রচারে গিয়েছিলেন, যেটা উদয়নকে অভিযোগ করে বললেন, এবং তখনই প্রচারে যারা ছিলেন তাদের প্রচার গাড়ি ভাঙচুর করার অভিযোগ তিনি রেখেছেন। আহত যারা রয়েছেন তাদের অনেকেই এই মুহূর্তে দিনহাটা যে মহকুমা হাসপাতাল সেখানে তাদেরকে নিয়ে আসা হয়েছে। ঘটনাটা কি ঘটলো? আপনাদের গাড়ি কি ভাঙচুর করে দেওয়া হয়েছে? কারা করলো? এটা বিজেপির দুষ্কৃতীরা কিছু। কি ঘটনাটা কি? আমরা সাধারণ ভেটাগুড়িতে ভোট প্রচারে গেছিলাম, তো ভোট প্রচারের মাঝখানে ওরা ভেটাগুড়ি রুয়েরগুটি এলাকায় ওখানে আমাদেরকে পিছন থেকে অ্যাটাক করে। তো পুলিশ বাহিনী থাকে আমাদের, সবকিছু সামলার পরেও সাইড থেকে কিছু লোক, ভুট্টা বাড়ি থেকে কিছু লোক তীর মারছিল, সেই তীরটা এসে আমার হাতে লাগে, আর সাধারণ গাড়ি ঘোড়া ভাঙচুর করা হয়। কাউকে চিনতে পেরেছেন? বিজেপি কর্মী কাউকে চিনতে পেরেছেন ওনারা? রড দিয়ে বাড়ি মারছে। কাউকে চিনতে পেরেছেন যারা আক্রমণ করেছে? কাউকে তো আমি ঠিকভাবে চিনতে পারি নাই, কিন্তু ভেটাগুড়ির রতন ছিল নাকি সেই রকম একটা আওয়াজ শোনা গেছে ওখানে, রতনের নির্দেশেই কাজটা হয়েছে। ওনারা নির্দিষ্ট করে একজনের নাম করছেন ভেটাগুড়িতে। তুমি জানো যে এর আগেও বিভিন্ন সময় নির্বাচনের প্রাককালে ভেটাগুড়িতে বারবার ধরে রাজনৈতিক উত্তেজনার খবর এসছে, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা বলে পরিচিত, এবং দিনহাটার এই জায়গা নিয়ে বারবার অভিযোগও রয়েছে। আজকে কিছুক্ষণ আগেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে প্রচারের শেষ লগ্নে তাদের গাড়ি ভাঙচুর, মারধর করার অভিযোগ তারা রেখেছেন, এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়ে এই আবেদনও তারা রেখেছেন। যারা আহত তারা ইতিমধ্যে দিনহাটা হাসপাতালে, এবং তাদের যে চিকিৎসা সেই চিকিৎসা এই মুহূর্তে চলছে। কি মনে হচ্ছে, আবহ কিরকম এই মুহূর্তে? আবির, যে একদিকে সুকুমার রায়ের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন গুন্ডামি কে করে, মানে উদয়ন গুহর দিকে তীর ছুড়লেন। আবার একদিকে বারবার করে মিহির গোস্বামী বলছেন যে গৃহবন্দী করে রাখা উচিত, ঘরবন্দী করে রাখা উচিত উদয়ন গুহকে। উদয়ন গুহ পাল্টা বিজেপির বিরুদ্ধে গুন্ডামির কথা বলছেন। আবহটা কি মনে হচ্ছে, যুযুধান? একেবারেই তাই। কোচবিহার রাজনৈতিকভাবে যথেষ্ট যুযুধান, একদম এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এবং বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের সময় কোচবিহারের বিভিন্ন জায়গার যে পরিস্থিতি উঠে এসেছিল, তাতে লোকসভা নির্বাচনকে ঘিরে যাতে সেই রাজনৈতিক পরিস্থিতি যাতে তৈরি না হয় তার সমস্ত রকমের প্রচেষ্টা রয়েছে। তবে দুই পক্ষই তারা তাদের নিজেদের মতো করে যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য চাপানুতর তা শুরু করেছে। আজকে কোচবিহারের বিভিন্ন জায়গাতে যেমন রামনবমীর মিছিল রয়েছে, একাধিক জায়গাতে প্রচারের শেষ অংশে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও বিভিন্ন জায়গাতে মিছিল বেরিয়েছে। তবে দিনহাটার ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দিষ্টভাবে তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, এবং তাদের বক্তব্য, উদয়ন গুহর বক্তব্য হচ্ছে যে সেখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল।